কইয়ের তেলে কই ভাজছে ইউক্রেন। রাশিয়ার সেনাদের কোণঠাসা করতে একদিকে যুক্তরাষ্ট্রের কাছ থেকে অস্ত্র নিচ্ছে কিয়েভ, সেই অস্ত্র আবার বিক্রি করছে ওয়াশিংটনের চিরশত্রুর কাছেই। ইউক্রেনে মার্কিন সহায়তা নিয়ে অনিশ্চয়তার মধ্যে উঠেছে এমন চাঞ্চল্যকর অভিযোগ। মার্কিন এক সাংবাদিকের দাবি, মেক্সিকোর মাদক চোরাকারবারিদের কাছে যুক্তরাষ্ট্রের দেয়া অস্ত্র বিক্রি করছে জেলেনস্কি প্রশাসন। মার্কিন সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল ড্যানিয়েল ডেভিসের সাক্ষাৎকার নেয়ার পর এমন দাবি করেছেন মার্কিন সাংবাদিক টাকার কার্লসন। তিনি বলেন, ইউক্রেনকে দেয়া অস্ত্রের বেশিরভাগই গেছে যুক্তরাষ্ট্রের শত্রুর হাতে। ওয়াশিংটনের দেয়া অর্ধেকের বেশি সমরাস্ত্র আন্তর্জাতিক কালোবাজারে বিক্রি করে দিয়েছে কিয়েভ। কার্লসনের দাবি, ওয়াশিংটন এখন পর্যন্ত কিয়েভকে শত কোটি ডলারের অস্ত্র দিয়েছে, যেখান থেকে বড় অংশ চুরি করে যুক্তরাষ্ট্রের শত্রুদের কাছে বিক্রি করা হয়েছে। এই অস্ত্রের ক্রেতা সীমান্তে চোরা কারবারিরা। ইউক্রেনের কাছ থেকে অনলাইনে পর্যন্ত অস্ত্র কিনেছে সীমান্তের মাফিয়ারা, যেই দুর্নীতি দুঃস্বপ্নের মতো। ক্ষমতায় এসেই অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে যেন চিরুনি অভিযান শুরু করেছে যুক্তরাষ্ট্র। খুঁজে বের করে তাদের পাঠানো হচ্ছে নিজ দেশে। এর মধ্যে অনেকেই মেক্সিকোতে মাদক ও মানব পাচারকারীদের সহযোগিতা নিয়ে সীমান্ত পাড়ি দিয়ে যুক্তরাষ্ট্র গিয়েছিলেন। এবার ইউক্রেনের বিরুদ্ধে সেই চোরা কারবারি আর সন্ত্রাসীদের কাছে অস্ত্র বিক্রির অভিযোগ ওঠায় কিয়েভ পড়ে গেছে জ্বলন্ত আগুনে। 2022 সাল থেকে এখন পর্যন্ত কিয়েভের জন্য 17,500 কোটি ডলারের সহায়তার অনুমোদন দিয়েছে ওয়াশিংটন। যদিও ডোনাল্ড ট্রাম্পের দাবি, ইউরোপীয় ইউনিয়নের তুলনায় যুক্তরাষ্ট্রের বিনিয়োগ 20,000 কোটি ডলার বেশি। নয়া প্রেসিডেন্ট আরও দাবি করেছেন, ইউক্রেনকে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে 30,000 কোটি ডলারের সহায়তা দেওয়া হয়েছে। যদিও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলছেন, কিয়েভ এখন পর্যন্ত 7,500 কোটি ডলারের অস্ত্র সহায়তা পেয়েছে। বাকি 20,000 কোটি ডলার কোথা থেকে এসেছে আর কোথায় চলে গেছে সেই বিষয়ে জানা নেই তার। এদিকে মস্কো এর আগেও সতর্ক করেছিল, পশ্চিমাদের অবাধে ইউক্রেনকে সামরিক সহায়তা দেওয়ার কারণে অনেক অস্ত্র সারা বিশ্বে ছড়িয়ে ছিটিয়ে থাকা অপরাধী চক্র, সন্ত্রাসী গোষ্ঠী আর চরমপন্থীদের হাতে গেছে। এদিকে ইউক্রেনের সামরিক সহায়তার ইস্যুতে ট্রাম্প প্রশাসনের কর্মকর্তারা বলছেন, নতুন সরকার এবার ইউক্রেনের সঙ্গে খেলবে। ট্রাম্পের ইউক্রেন ও রাশিয়া বিষয়ক দূত কেইথ কেলগ বলেন, এবার ট্রাম্প ইউরোপীয় ইউনিয়নের সদস্য দেশগুলোর যুক্তরাষ্ট্র থেকে সমরাস্ত্র কিনতে চাপ দিবে। সেই অস্ত্র ইউরোপ দেবে ইউক্রেনকে। কেইথ কেলগ বলেন, যুক্তরাষ্ট্র অস্ত্র বিক্রির বিষয়ে বরাবরই আগ্রহী, কারণ দেশের অর্থনীতি শক্তিশালী হয়।